আমরা আজকে শুরু করছি উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়, যার নাম হচ্ছে সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা ক্লাস 9-10 কিছু পড়ে এসেছি। যারা আমি বারবার একটা কথা বলে হায়ার ম্যাথের কথা আমার বারবার আসে, কারণ হচ্ছে কি হায়ার ম্যাথে এটার কিছুটা ছোঁয়া দেওয়া আছে, তোমার ইন্টারমিডিয়েটে কিছু কিছু চ্যাপ্টারের ব্যাপারে একটু ছোঁয়া দেওয়া আছে। তো প্রথমে আমরা যেটা দেখব যে আমরা যে এই অধ্যায়ে যে টপিকসগুলো ডিসকাস করব এটা কিভাবে এসেছে, কোথায় আমরা ব্যবহার করতে পারি। এই জিনিসগুলো যখন আমাদের ক্লিয়ার হবে তাহলে আমাদের সামনে আগাতে বা এই চ্যাপ্টারটা সম্পর্কে আমার একটু কৌতূহল আসবে, তখন আমার চ্যাপ্টারটা করতে কোনো বোরিং আসবে না। তো এখন দেখো আমরা যেটা দিয়ে শুরু করতেছি, গোলকীয় ত্রিকোণমিতি হলো গোলকীয় জ্যামিতির একটি শাখা। এখানে গোলক বলতে এখানে গোলকও হতে পারে, সার্কেলও হতে পারে, কারণ দুইটাই গোলক, গোলাকৃতির। এই শাখায় ত্রিকোণমিতিক ফাংশনের সাথে গোলকের বহুভুজের, বিশেষ করে ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। আমি কেন এটা দিয়ে শুরু করছি, এর সাথে আমার বাকি জিনিসগুলোর একটা রিলেশন আছে। এই শাখা নিয়ে সর্বপ্রথমে যে গোলকীয় যে জিওমেট্রি বা এখানে যে ত্রিভুজের বাহু এবং কোণের যে রিলেশনটা, কারণ এই শাখার অন্তর্ভুক্ত এটা একটা জিনিস, তো এইটা নিয়ে সর্বপ্রথম কাজ করেছেন গ্রিক গণিতবিদগণ এবং মুসলিম গণিতবিদদের স্বর্ণযুগ বলে খ্যাত মেডিভাল ইসলামিক ওয়ার নামে একটা সময় বলা হয়। তোমরা যদি গুগলে সার্চ দিয়ে থাকো তোমরা ডিটেলস পেয়ে যাবা। ওই সময়ে এর মূল ভিত্তি মানে ত্রিকোণমিতির যে মূল ভিত্তিটা রচিত হয় তখন। পরবর্তীতে ভারতীয় গণিতবিদ মুসলিম গণিতবিদের সৃষ্টিসমূহ অনুবাদ ও বিস্তৃত করেন। এখানে মুসলিম গণিতবিদ বলতে আমরা যেটা বলতেছি তারা হচ্ছে যে পারস্য, রোমান বা আমরা যেগুলো বলতাম, আচ্ছা তুমি নবম আসলে এটা বাস্তবতা, তোমাদেরকে অনেক কিছুই তোমাদের ক্লিয়ার না। আমি আমার দুই একটা কথা বলি। আমি এর আগেও মনে হয় বলেছিলাম আমার অনেকগুলো ব্যাপার আমি আমার অনার্সের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে আমি ক্লিয়ার হয়েছি, আমার টিচাররা আমাকে ক্লিয়ার করতে পারেন নাই। এখন হয়তো আমি হয়তো ক্লাস করি নাই বা হয়তো উনি ভুলে গেছেন, যে কোনো একটা হতে পারে। কিন্তু আমি তোমাদেরকে যেটা বলতেছি আমাদের কিছু কিছু জিনিস আমি মেমোরাইজ কেন করি, তুমি যে একদম করে আসো নাই তা না, তুমি অবশ্যই করে আসো, তুমি হয়তো ভুলে গেছো। আমি তোমাদেরকে মেমোরাইজ করাটা আসলে মূলত আমি শিখেছিলাম আমার ফোর্থ ইয়ারে। আমাদের একটা কোর্স আছে থিওরি অফ নাম্বারস। তো আমার যিনি টিচার, আমি জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওনার নাম হচ্ছে ডক্টর আইয়ুব আলী। তো উনি যখন আমাদেরকে বিভিন্ন থিওরি বা অঙ্কগুলো করাতেন, বিশেষ করে আমাদের ওখানে থিওরি বেশি আলোচনা হতো, ওই থিওরি রিলেটেড অঙ্কগুলো আমরা ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, 10 ইন্টারমিডিয়েটে পড়ে এসেছিলাম। তো উনি আমাদেরকে ওগুলো পড়ানোর সময় ওই কথাটা বলে দিতেন। তো বলে দিলে হতো কি আমার যখন একটু তখন আমার পিছনের দিকে তাকালে দেখা কিছু জিনিস আমার মনে পড়ে যেত। এটা এখন এক একজন এক এক সেন্সে নিতে পারে, আমি এটাকে পজিটিভলি নিচ্ছি, কেউ হয়তো নেগেটিভলি নিতে পারে। এটা এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, এটাতে এত মানে মানে চিন্তা করার দরকার নেই। আচ্ছা আমরা যেটাতে ছিলাম ওটাতে আসি আমরা, যে আমি যেটা বলতেছিলাম যে মুসলিম গণিতবিদরা যে সৃষ্টিসমূহ তৈরি করছে ওগুলো পার্সি ভাষায় বিশেষ করে ওই সময় থাকতো বা আরবি ভাষায় থাকতো। তো এই জিনিসগুলোকে ভারতীয় গণিতবিদগণ অনুবাদ এবং কি এটাকে আরও বিস্তৃত করা হয়েছে। আসলে রিসার্চ মূলত হলো যে তুমি আজকে একটা জিনিস, একটা থিওরি বলতে পারো, একটা আবিষ্কার তুমি করেছো, পরবর্তীতে অন্যরা কি করবে তোমার এটাকে নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করবেন, উনি অন্যভাবে চেষ্টা করবেন যে এখান থেকে নতুন কিছু তৈরি করা যায় কি না। যেমন ছোট্ট একটা এক্সাম্পলে, আমরা আগে ডেস্কটপ ইউজ করতাম, ডেস্কটপের একটা বাক্স ছিল, উপরে মনিটর ছিল, আবার সিপিইউ ছিল। এরপরে হয়েছে কি তোমার, এবং ডেস্কটপের মনিটরটা অনেক বড়। এরপরে আসছে কি এলসিডি বা এলইডি, এখন এরপর আসছে ল্যাপটপ, এখন দেখো হাই প্রোফাইল বা হাই রেজুলেশনের মোবাইল। তো এগুলো কিভাবে আসছে, যে পূর্বের জিনিসগুলোকে আবার মানে যখন চেক করে আবার নতুন কিছু আসতেছে, এটার রিসার্চের মূল মানে ধর্মটাই এটা। তো এখানে এর মানে এই নয় যে
যিনি ল্যাপটপ আবিষ্কার করছেন, যিনি মোবাইল আবিষ্কার করছেন, তারটা ল্যাপটপ ভুল, মোবাইলে তো ভালো ছিল, ব্যাপারটা এমন না। এটা ডে বাই ডে আপডেটেড হবে। পরবর্তীতে গণিতবিদ ইএস কেনেডি মুসলিম গণিতবিদদের কাজকে মূল্যায়ন করতে গিয়ে বলেন যে কি, দি ফার্স্ট রিয়েল trigonometry emerged in the sense that only then did the object of study become the spherical or plane triangle its side and angle। এখানে দেখো দুইটা কথা বলা আছে মূলত, যেটা এখানে স্ফেরিক্যাল এবং প্লেন মানে সমতলী এবং গোলাকার। আমি প্রথমেই শুরু করছিও গোলক দিয়ে, তো আমাদের গোলাকার গোলকীয় ত্রিকোণমিতি যেটা, সেটা এই পর্যায়ে আমাদের আলোচনা থাকবে না, কিন্তু আমার প্রয়োজন আছে দেখে আমি একত্রে এখানে লিখেছি। আমরা মূলত যেটা এখানে আলোচনা করব প্লেন ট্রায়াঙ্গেল বা সমতলীয়, যেটা আমরা ওটাই আলোচনা করব। এরপরে দেখো, এটা তোমরা জানো মনে হয়, গণিতবিদগণ মেনেলাস উপপাদ্য প্রয়োগ করে সমুদ্রপৃষ্ঠ হতে সূর্য, চন্দ্র বা তারকারাজির সুস্পষ্ট অবস্থান বা চন্দ্র সময় দেখে ইসলামী পবিত্র দিনগুলি, যেমন আমাদের আশুরার দিন, ঈদে মিলাদুন্নবীর দিন, শবে কদর, শবে মেরাজ বা অন্যান্য দিনগুলো কি গণনা করতে গিয়ে জটিলতার সম্মুখীন হওয়াতে তারা এমন একটা পদ্ধতি আবিষ্কার করতে চেয়েছেন, সেটা হলো কি ত্রিকোণমিতি পদ্ধতি, একটা কমন যেটা সবাই মেনে নিবে, এরকম একটা পদ্ধতি আবিষ্কার করার জন্য কি সবাই চেষ্টা করতেছিলেন। ফলশ্রুতিতে গোলকীয় ত্রিকোণমিতির প্রবর্তক মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি, এ হচ্ছে ওনার ফিগারটা, এটা অ্যাকচুয়াল ফিগার না, এটা পরবর্তীতে ড্র করা হয়েছে, ওখান থেকে আমরা নেট থেকে এটা নেওয়া। মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি, তোমরা এগুলো সম্বন্ধে ক্লাস 9-10 ধর্ম বইতে কিছু আছে, মুসলিম গণিতবিদদের অবদান বলে একটা তোমার মনে হয় পরিচ্ছেদ আছে, ওখানে কিছু জিনিস তোমাদের জানা কথা। মুসা আল খোয়ারিজমি খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীর প্রথম দিকে সাইন ও কোসাইন ফাংশনের সঠিক মানের একটা টেবিল এবং ট্যানজেন্ট মানের প্রথম টেবিল উপস্থাপন করেন। খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীর শেষের দিকে মুসলিম গণিতবিদ আবু আল ওয়াফা আল বুজানি 6টি ত্রিকোণমিতিক ফাংশন, আমরা মূলত কয়টা পড়ে আসছি, সাইন, কসেক, কস, সেক, ট্যান, কট, তাহলে 6টা ত্রিকোণমিতিক রেশিও বা ত্রিকোণমিতিক ফাংশন যেটাই না বলি না কেন, এই 6টি ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহার করে সাইন অনুপাতের ডাবল সূত্র, দ্যাট মিন্স সাইন 2a, ট্যান 2a, কস 2a, কিন্তু উনি আবিষ্কার করছেন কি সাইন 2a, সাইন 2a কস 2a পারলে ট্যান 2a অটোমেটিক্যালি চলে আসবে, কট 2a চলে আসবে। সাইন অনুপাতের ডাবল সূত্র যৌগিক কোনো ত্রিকোণমিতিক অনুপাত সূত্র, মানে সাইন a প্লাস বি, কস a প্লাস বি, এই টাইপের জিনিসগুলো, এবং ত্রিভুজের সাইন সূত্র a বাই সাইন a ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল আর, এই সূত্রটা আমরা ক্রমান্বয়ে এই যে কথাগুলো এখানে আলোচনা হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস আমরা পাবো। ত্রিভুজের সাইন সূত্র প্রমাণ সহকারে উপস্থাপন করেন। একই ধারাবাহিকতায় মুসলিম গণিতবিদ আল জায়ানি তার রচিত গ্রন্থ দ্য বুক অব আননোন আর্ক অব এ স্পেয়ার, একটা গোলকের কি অজানা বৃত্তচাপগুলো, যা গোলকীয় ত্রিকোণমিতির বৃত্তি হিসেবে পরিচিত, এই গ্রন্থটা গোলকীয় ত্রিকোণমিতির বেজ বলে, এটাকে তোমার বেজ হিসেবে প্রমিনেন্ট। এটা সমকোণী ত্রিভুজের সূত্রগুলি, সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের সূত্র জানি, অন্যান্য কোণ থাকলে একটা সূত্র যেটা তোমার পরিমিতি পেয়ে আসতো, পরিমিতি। তারপর হলো যে ত্রিভুজের সাইনের সাধারণ সূত্র, গোলকীয় ত্রিভুজের সমাধান পদ্ধতি, পোলার আকার, যেটা তোমাদের এই পর্যায়ে লাগবে না, হালকা কিছু আমরা পড়ি, তোমার ওই যে সরল রেখাতে একটু পড়বো। তারপর হলো যে আমরা দ্বিতীয় পত্রে ইয়েতে পড়বে, একটু কি বলে এটাকে, জটিল সংখ্যা একটু পড়বো। গোলকীয় ত্রিভুজের সমাধান পদ্ধতি, পোলার আকার ব্যাখ্যা করেন। দ্বাদশ শতাব্দীতে ভারতীয় গণিতবিদ ভাস্কারা 2 সাইন অনুপাতের যৌগিক কোণ ত্রিকোণমিতিকে সূত্র প্রতিষ্ঠা করেন এবং গোলকীয় ত্রিকোণমিতির আরও অনেক সূত্র উন্নত করেন। মুসলিম গণিতবিদ আবু রায়হান বিরুনি
এই সূত্রগুলি ব্যবহারিকভাবে, এই যে উপরে যে সূত্রগুলো সাইন কোসাইন বা তোমার এই সাধারণ সূত্র, যেই সূত্রগুলো আমরা একটু আগে দেখে এসেছি, নাম দেখে এসেছি, ওইগুলোকে ব্যবহার করে ভূমি জরিপ কাজে ব্যবহার করেন এবং পৃথিবীর আকার পরিমাপ করার একটা পদ্ধতি ব্যাখ্যা করেন। ত্রয়োদশ শতাব্দীতে গণিতবিদ নাসির আল দিন আল তুসি প্রমাণ করে দেখান যে ত্রিকোণমিতি জ্যোতির্বিদ হতে ভিন্ন, বা আর্কিটেক্ট আমি ভুল বলছি, জ্যোতির্বিদ হতে ভিন্ন, এবং তিনি গোলকীয় ত্রিকোণের বর্তমান রূপ প্রতিষ্ঠা করেন। তিনি সমতলীয়, যে আমাদের মূল আলোচনা হচ্ছে কি সমতলীয়, সমতলীয় গোলকীয় ক্ষেত্রে ত্রিভুজের সাইন সূত্র এবং গোলকীয় ক্ষেত্রে ত্রিভুজের ট্যানজেন্ট সূত্রের প্রমাণ সহ উপস্থাপন করেন। তাহলে আমাদের সাইন গেল, কোসাইন গেল, শেষ ছিল কি ট্যানজেন্ট, ট্যানজেন্ট চলে আসছে। পঞ্চদশ শতাব্দীতে গণিতবিদ জামশিদ আল কাশি ত্রিভুজের কোসাইন সূত্র প্রতিষ্ঠা করেন। সাইন গেল, ট্যান গেল, কোসাইন আরও কিছু সূত্র আছে, সেই কোসাইন সূত্রটা প্রতিষ্ঠা করেন। জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, নৌচালনবিদ্যা বা আকাশপথে যাত্রার সময় কৌণিক দূরত্ব গণনায় গোলীয় ত্রিকোণমিতি বিশেষভাবে ব্যবহৃত হয়। যে আমরা যে বিমান চালনা করা হয় এগুলোতে লাগে, জিওলজি ওখানে লাগে। আচ্ছা, এখন আসো আমাদের এই পদ্ধতিতে আমরা এখানে যেটা করব, আমরা গোলীয় এবং সমতলীয় দুইটা জিনিসের কথা শুনে আসছি, আমরা এই পর্যায়ে শুধু সমতলীয়টা আলাপ করব। তো প্রথমে আমাদের যেটা আসছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণটা কি? মনে করো তোমাকে বললো যে সাইন 990 ডিগ্রির মান বের করো। কত বললাম? সাইন 990 ডিগ্রি। এখানে অনেকগুলো কোণ আছে, এটা একটা সংযুক্ত কোণ। বা তোমাকে বললো সাইন 450 ডিগ্রির মান বের করো। এটা কি এখানে 400 সমকোণ থেকে একটু কম আছে, 360 ডিগ্রি হলো 400 সমকোণ, তাহলে একটু কম আছে। তাহলে এটাকে এই যে 400 সমকোণ ট্রান্সফার করবো অথবা 300 সমকোণ, এখানে এটাও একটা সংযুক্ত কোণ। তো সংযুক্ত কোণের জেনারেল ফরম্যাট হলো কি n × 5/2। এখানে n বলতে যেমন তোমার যদি মনে করো তোমার আমার 500 ডিগ্রি আমার কাছে আছে, তাহলে 500কে আমি লিখব কি তোমার 5 নং 45, 5 × 90। এই যে তোমার এই 5টা হচ্ছে মূলত n এর মান, আর এখানে 5 নং 45 প্লাস কত থাকবে, আরও 50 থাকবে। আমি ডিগ্রিগুলো দিচ্ছি না, দাঁড়া আমি ডিগ্রি দিয়ে দিই, আমি আবার এটাকে ইংলিশ করে নিচ্ছি, অসুবিধা নেই। এই যে দেখো, এই 500 ডিগ্রিটাকে আমাকে ধরো মান বের করতে বলছে। এটা সাইনের হতে পারে, কসের হতে পারে, যে কোনো একটা অনুপাত মনে করে আমরা বসাবো পরে। তাহলে এটাকে আমি কি লিখেছি 5 × 90, এই 5/2 মানে 90 ডিগ্রি কোণের গুণিতক আকার আমি এটাকে প্রকাশ করব। এই 5টা হচ্ছে আমার এখানে n, আর 5/2 হচ্ছে কি এই যে 90 ডিগ্রি। এরপরে প্লাস মাইনাস থিটা, কখনো আমার বেশি হবে কখনো আমার কম হবে। তো এটা হচ্ছে কি 50 ডিগ্রি। এখানে যেহেতু 90 ডিগ্রি নিতে গেলে আমার ঝামেলা হয়ে যায়, তাহলে আমি 50 ডিগ্রি লিখলাম। আমি কখনো প্লাস দিয়ে লিখবো, কখনো মাইনাস দিয়ে লিখবো, সেটা আমার অঙ্কে যেই যা চাচ্ছে আমাকে ওই অনুযায়ী আমি সলভ করব। তাহলে এই আকারে প্রকাশিত কোণকে থিটা কোণের সংযুক্ত কোণ বলা হয়। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের সময় দূরত্ব চিহ্নগুলোকে অবশ্যই বিবেচনা করতে হয়, কেননা ব্যাসার্ধ ভেক্টর সবসময় কি ধনাত্মক, এখানে আমরা কখনো নেগেটিভ হবে কখনো পজিটিভ হবে। এখন আমরা মূলত এখানে এই জিনিসগুলো পড়ব। মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা, আরও আছে 270 ডিগ্রি প্লাস থিটা, 270 ডিগ্রি মাইনাস থিটা, 360 ডিগ্রি প্লাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা। এই পুরা আলোচনাটা আমরা 2-3টে রুলস শেষ করে ফেলব। পুরা আলোচনাটা আমরা অল্পতে শেষ করব।
এই ব্যাখ্যাটা আমি আরও পরে দেব, আগে আমি এখানে যাই। আমরা মূলত এটা শিখব। এটা শিখে আমরা সাথে সাথে কিছু আমার এখানে আমি উদাহরণ করে দেওয়া আছে, ব্যাপারটা ক্লিয়ার করব। একটু এর আগে একটু আমি একটা জিনিস একটু দেখিনি আমি তোমার, আচ্ছা এটা এখানে নাই, একটু তোমরা এখন আমরা যেটা এখানে পড়াবো, এই যে তোমার এখান থেকে এই জিনিসটা পড়াইতে আমার কয়েকটা জিনিস একটু দরকার। তো আমরা যেহেতু এখনো ষষ্ঠ চ্যাপ্টার পড়ি নাই, আমরা ওখান থেকে জিনিসগুলো একটু বুঝে নেবো। এটা তোমরা পারো, কিন্তু এরপর আমি একটু দেখিয়ে দিই তোমাদের আরও ক্লিয়ার। চতুর্ভাগ আমরা জানি, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ, চারটা চতুর্ভাগ আমরা জানি। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমার 90 ডিগ্রি, এই পর্যন্ত 180 ডিগ্রি, এই পর্যন্ত 270 ডিগ্রি, আর এই পর্যন্ত আসলে কোনো একটা জিনিস যদি ঘুরে, আমরা আমরা কি জানি যে ত্রিকোণমিতির ক্ষেত্রে বিপরীত দিকে ঘুরে, এই যে এইরকম ঘুরে যদি এই পর্যন্ত আসে তাহলে 360 ডিগ্রি। এতটুকু হচ্ছে যে 90, এটা আমরা ইজিলি বুঝি। এতটুকু হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু 270 ডিগ্রি, আর এই পর্যন্ত আসলে এটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, এরপরে আসে এই চতুর্ভাগে কার চিহ্নটা কেমন, এটা একটু আমাদের দেখা লাগবে। তো সেটা দেখে আমরা মূলত ফর্মালি ওখানে শুরু করব। আচ্ছা, এই চিত্রটা আমরা দেখি। প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের সবাই কি ধনাত্মক। প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ধনাত্মক। চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক ধনাত্মক। এখন যদি কস সেক যদি এই দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে পড়ে তাহলে সে নেগেটিভ হবে। তার চতুর্ভাগ ছাড়া সে অন্য কোনো চতুর্ভাগে পড়লে এক্সেপ্ট ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টে যদি কস পড়ে সে নেগেটিভ হবে, কারণ সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ। আমি আবার বলতেছি, ফার্স্ট কোয়াড্রেন্ট অল trigonometric ratios আর পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে টেন এবং কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক পজিটিভ। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। এখন আমরা এখানে করব, এখানে কাজ করার সময় আমি এখানে এতগুলো সূত্র হয়তো তুমি পারবা না, আস্তেই পারবা, কিন্তু আমরা মূলত যেই কাজটা এখানে করব, মনে করো তোমাকে দেওয়া আছে এই যে কস 540 ডিগ্রি প্লাস থেটা কোণের মান বের করো। তো আমরা এটাকে যেটা করেছি দেখো, এটা এভাবে লিখলে বেটার হইতো, আরও 90 ডিগ্রিটা পরে নিয়ে যাই, যেহেতু আমরা 90 ডিগ্রির বিজোড় বা জোড় গুণিতকে এটাকে ইয়ে করবো, তো একটু সাজিয়ে লিখিনি আমি। আচ্ছা, এখন দেখো আমার এখানে 6, তাই না? এনের মান আমার কত হয়েছে? 6 হয়েছে। আর 5/2 তো এটা থাকবে, 90 ডিগ্রিটা থাকবেই। তাহলে 6 নং 54 প্লাস থেটা আছে। 6 কি তোমার জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয়, সে যেই ঘরে পড়ুক না কেন, এটা এই ঘরে অথবা এই ঘরে, যেই ঘরে সে পড়ুক না কেন, জোড় সংখ্যা হলে কস কসে থাকবে, কস চেঞ্জ হবে না। যদি জোড় সংখ্যা হয়, এই এনের মানটা যদি জোড় হয়, তাহলে যে অনুপাত আছে ওই অনুপাতটা স্টিল থাকবে। একটা রুলস। দ্বিতীয় রুলস হলো যে এখন এই যে 6 ঘর মূলত কোথায়? 6 ঘর মূলত এতটুকু পর্যন্ত হলো তোমার
আমি আবার চিত্রের সহযোগিতা নিই। এ হচ্ছে 4 ঘর। আচ্ছা, আরো 2 ঘর মানে কি তোমার আরো 2 ঘর মানে এখানে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে, তাই তো? সরি, আরেকটু বেশি আসবে, কারণ আমার বলা আছে কত, প্লাস থিটা, মানে আরেকটু বেশি। আরেকটু বেশির জন্য এটা মূলত তৃতীয় চতুর্ভাগে পড়বে। এখন তৃতীয় চতুর্ভাগে কস কি নেগেটিভ না? জাস্ট ট্যান এবং কট হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ, তাহলে এখানে এই জন্য আগে মাইনাসটা এসেছে। আমি আবার বলছি, আমরা এটাকে যে মানগুলো আমার কাছে দেওয়া থাকবে, মানগুলোকে আমি 90 ডিগ্রি এর জোড় বিজোড় গুণিতকে সাজিয়ে লিখে প্লাস মাইনাস দিয়ে কিছু লিখব। যদি আমার যে 90 ডিগ্রি এর যে গুণিতকটা থাকবে, এই গুণিতকটা বলতে আমি ওই যে এন এর মান বুঝাচ্ছি, এন বলতে যে এই মানটা বুঝাচ্ছি, সেটা যদি জোড় হয় তাহলে সাইন কস যে যেটাই আছে ওই অনুপাতটা ঠিক থাকবে। এরপরে আমরা দেখবো এটা কোন ঘরে আছে, ওই ঘরটা দেখে তার রেসপেক্টিভ সাইনটা আমরা ইনপুট দেব। একটা নিয়ম গেল। আরেকটা নিয়ম হলো, এই একই রকম আমি থিটার জোড় বিজোড় গুণিতকে এটাকে আবার কি একই জিনিস সাজাবো। সাজানোর পরে আমি যখন দেখব এখানে, এই যে দেখো এখানে আমার কি আছে, 7 আছে, তাহলে 7টা মূলত আমার বিজোড়, তাই তো? গুণিতকটা আমার বিজোড়, সেক্ষেত্রে কস সাইন হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে, কট ট্যান হয়ে যাবে, কস সাইন কস হবে, মানে উল্টে যাবে। সাইন কস হবে অথবা কস সাইন হবে, ট্যান কট হবে অথবা কট ট্যান হবে, স্যাক কসেক হবে অথবা কসেক কি স্যাক হবে। এই পরিবর্তনগুলো পরিলক্ষিত হবে যদি আমার এই যে তোমার গুণিতকটা যদি বিজোড় হয়। এরপরে আগের মতো করে আমি দেখব যে সে কোন চতুর্ভাগে পড়ে। আমি দেখব কি সে কোন চতুর্ভাগে পড়ে। তাহলে এখানে কত আছে আমার, 7, 7 প্লাস আছে, 7 প্লাস যেহেতু আছে, তাহলে আমি যদি দ্বিতীয় সার্কেলটা যদি ইয়ে করি, এই যে এই সার্কেলটা আগেরটা থাকবে, তাহলে 7 প্লাস থিটা মানে সে এইখানে আছে। প্রথমত 4 ঘর সে এখানে অতিক্রম করছে, এরপর আরও 3 ঘর, তাহলে এই চতুর্ভাগে কস কি পজিটিভ, এই চতুর্ভাগে কস পজিটিভ না? তাহলে এখানে সাইন থিটা হবে। আমি আবার বলতেছি, এখানে গুণিতক 7 থাকার কারণে কসটা সাইন হয়ে যাবে, কিন্তু সপ্তম মানে কি থার্ড চতুর্ভাগ, যেহেতু সপ্তম প্লাস সামথিং মানে তোমার চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে কস কী হবে, আমি এখানে সাইনটা আমি চিন্তা করবো না, চিন্তা আমি কসটাই করব। চতুর্থ চতুর্ভাগে তোমার মানে এই চতুর্ভাগে কস পজিটিভ, আমার অরিজিনাল মানটা কী আছে সেটা দেখব। রূপান্তরিত মান দেখে তুমি চিহ্ন ফিক্সড করো তাহলে তুমি ভুল করবে। তোমার যেটা দেখতে হবে বিজোড় হওয়ার কারণে কি কস সাইন হয়েছে, আর সপ্তম প্লাস থিটা তার মানে কি এটা চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ এবং স্যাক পজিটিভ। আমরা দুইটা অঙ্ক এখানে করেছি, আমরা আরেকটু দেখি, এই অঙ্কটা আমরা একটু দেখি, তখন আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারে যাব। এখানে মানগুলো দেওয়া আছে, তাহলে এখানে কত আছে 102 ডিগ্রি, তাহলে 1 × 90 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে একটু বেশি আছে সেটা লিখলাম। 162 ডিগ্রি আছে, এটা 180 ডিগ্রির কাছাকাছি, তাহলে আমি লিখতে পারি কি 2 × 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। আমার যোগ বিয়োগ করলে আগেরটাই আসবে, জাস্ট এখানে সূত্রে নেওয়ার জন্য আমি কখনো প্লাস দেব কখনো কি মাইনাস দেব। এরপরে কস 438 ডিগ্রি আছে, তাহলে 5 নং 45, 450,
আমরা দেখব যখন কোনো একটা মানে 90 ডিগ্রির কাছাকাছি হলে আমি বেশি লিখতে পারবো। যদি একদম 30 ডিগ্রির কম থাকে বা 30 ডিগ্রি পর্যন্ত থাকলে আমি প্লাস দিয়ে লিখবো, কিন্তু না দেখা যাচ্ছে আমার 70 ডিগ্রি বা 80 ডিগ্রি এরকম হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমি এক সমকোণ এদিকে বেশি লিখবো, ওই দিক থেকে বিয়োগ দেবো, যেটা এখানে করা হয়েছে। এখানে আছে 438 ডিগ্রি, তাহলে আমি যদি 5 বার গুণিতক দিই 90-এর 5 নং 45 450 ডিগ্রি, আমি বেশি নিয়েছি এই জন্য -12 দিয়ে দিয়েছি। তাহলে 450 থেকে 12 গেলে 438 ডিগ্রি। আচ্ছা, এরপরে দেখো এখন তাহলে এখানে 90 ডিগ্রি, তাহলে বিজোড় গুণিতক কস কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। আর 90 ডিগ্রি প্লাস থেটা, 90 ডিগ্রি প্লাস থেটা, তার মানে কি আছে, এতটুকু মনে করো। দ্বিতীয় চতুর্ভাগে কস কি নেগেটিভ, তার মানে এখানে কি আগে একটা নেগেটিভ সাইন আসছে, ঠিক আছে। এরপরে দেখো এখানে 2 × 90 ডিগ্রি, তাহলে এটা জোড় গুণিতক, এটা টেনে থাকবে। দ্বিতীয় চতুর্ভাগ থেকে একটু কম, তার মানে কি, তার মানে মনে করে এতটুকু, তাহলে এই চতুর্ভাগের ট্যান কি নেগেটিভ, এই জন্য আমরা -18 ডিগ্রি হয়েছে। এরপরে দেখো 590 ডিগ্রি, তাহলে 590 ডিগ্রি মনে করো যে তোমার এই যে এই প্রথম মানে 4টা চতুর্ভাগ ঘুরে আরও এতটুকু আসবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 590 12 ডিগ্রি কম, যেহেতু 12 ডিগ্রি মানে এতটুকু সে থাকবে, তার মানে আলটিমেটলি সে প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগে এখন দেখো এখানে কি ছিল, কস ছিল, গুণিতক হচ্ছে 5 অড নাম্বার, তাহলে কি কস সাইন হয়ে যাবে। আর পঞ্চম চতুর্ভাগ থেকে একটু কমে, ওখানে কি হচ্ছে তোমার এই কস, ওখানে কি সাইন, এখানে পজিটিভ, ওখানে কস কি নেগেটিভ হবে। আবার একটু আমি ক্লিয়ার করে দিই, এই যে এখানে পঞ্চম চতুর্ভাগ, আমি একটু ভুল বলেছি, পঞ্চম চতুর্ভাগ মানে এটা থেকে একটু কম আছে, তার মানে কি আলটিমেটলি সে প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগে কি কস পজিটিভ, কিন্তু বিজোড় থাকার কারণে কি হয়ে যাবে, এই কসটা সাইন হয়ে যাবে। এই যে এখানেও কস কি বিজোড় থাকার কারণে কস সাইন হয়ে গেছে। এরপর আমরা চিহ্নটা দেখব। আচ্ছা, এখন এখানে দেখো আমার 102 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি থেকে একটু বেশি। এখন যদি এটাকে যদি আমি 2 সমকোণে নিতে যাই, অনেক বেশি আমাকে বিয়োগ দিতে হয়, সেটা আমি করব না। আমি একটা জিনিসই করব, যদি আমার পূর্ণ গুণিতকের কাছাকাছি থাকার চেষ্টা করব, কম থাকলে গুণিতকটা পূর্ণ করে আমি বিয়োগ দেব, যেটা আমি এখানে করেছি। আমার 162 ডিগ্রি আছে, আমরা 2 সমকোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমি এখানে 180 ডিগ্রি লিখে একটু সাবট্রাক্ট করে দিয়েছি। এর পরেরটাতে দেখো 5 নং 45, 5 নং 45, তাহলে আমি সেখানে যেটা করছি 450 ডিগ্রি, আমার আছে 438 ডিগ্রি, এইসব ক্ষেত্রে আমি বেশি নেব, বেশি নিয়ে আমি সেটা বিয়োগ করে দেব। এরপরে আসো, আমরা উপরে যে দুটো ফর্মুলা পড়িয়েছিলাম, যদি গুণিতকটা বিজোড় হয়, প্রথমে আমি গুণিতকটা জোড় বিজোড় দেখব, এটা বিজোড়, এইটা বিজোড়, তাহলে এই দুই বিজোড়ের কারণে উভয় ক্ষেত্রে কস সাইন হবে। এই যে এখানে কস ছিল, এখানে সাইন হয়েছে, এটা সাইন হয়েছে, এটাও সাইন হয়েছে। এরপরে আমরা দেখব যে চতুর্ভাগের হিসাবটা, 90 ডিগ্রি প্লাস থেটা, 90 ডিগ্রি প্লাস থেটা কি বোঝায়, তার মানে এতটুকু মনে করো। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কস কি, কস হচ্ছে নেগেটিভ, এই জন্য আগে মাইনাস চিহ্ন বসেছে। এরপরে এটা দেখো 2 × 90 ডিগ্রি, তাহলে যেহেতু জোড় গুণিতক টেনে থাকবে, আর 2 × 90 ডিগ্রি -18 ডিগ্রি, তার মানে কি আগের কথা, দ্বিতীয় চতুর্ভাগ থেকে একটু কম আছে, তার দ্বিতীয় চতুর্ভাগের ট্যান এবং কট হচ্ছে কি নেগেটিভ, এই জন্য আগে একটা মাইনাস চিহ্ন বসেছে এখানে। এবার এটাতে আসো,
cos 5 ইন্টু 90 ডিগ্রি, 5 ইন্টু 90 ডিগ্রি বোঝাচ্ছে কি 4টা চতুর্ভাগ ঘুরে আসার পরে সে এটা থেকে একটু কম আছে, আরও একটা চতুর্ভাগ থেকে সামান্য কম আছে। দ্যাট মিনস ইজ স্ট্যান্ড ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কী হবে, কস পজিটিভ, এই জন্য আগে প্লাস চিহ্ন হয়েছে, আগে প্লাস চিহ্ন এই কারণে হয়েছে। আর এই সাইনটা ওই যে বিজোড় থাকার কারণে কস সাইন হয়ে যাবে। এবার কি আমি বুঝাতে পারছি কিনা, তোমার ক্লিয়ার হয়েছে মাহিন? আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা দেখি। এই টাইপের একটা অঙ্ক দেখছি, তাই তো আমরা অনুশীলনী থেকে এই টাইপের আরও অঙ্ক করবো। এখন ওইদিকে যাওয়ার আগে আমরা এই টাইপের কিছু অঙ্ক সলভ করি। এই যে এই দুইটা অঙ্ক আছে, আমি সলিউশনটা খুলে নিই, ওখান থেকে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিই, ওইটাই বেটার। আমরা সর্বপ্রথম অনুশীলনীতে যেটা আলোচনা করেছি, এই টাইপের অঙ্ক, আমরা এই টাইপের দুইটা অঙ্ক সলভ করবো এখানে, তাহলে ব্যাপারটা আমার আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার অঙ্কটা দেওয়া আছে এটা। এখন এখানে আসো, আমার 780 ডিগ্রি, তাহলে 90, 700-র মধ্যে 7 বার যাবে, যেহেতু 80 ডিগ্রি আছে আরও 1 বার যাবে, তার মানে কি 8 বার যাবে। এটাকে আমি 8 দিয়ে লিখি, ওটা তোমাদের 8 ইন্টু 90 ডিগ্রি, আচ্ছা প্লাস 60 ডিগ্রি। 8 নং 72, 720 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এখন তুমি যদি দেখো না, আমি এটাকে 9 দিয়ে লিখব, 9 নং 81, 810 ডিগ্রি, আমার 30 ডিগ্রি বেশি হচ্ছে, সেটাও তুমি করতে পারো, সমস্যা নেই। এরপরে দেখো 4 ইন্টু 90 ডিগ্রি, 4 নং 36 ডিগ্রি, তাহলে এখানে আমার আছে কত, 390 ডিগ্রি, তাহলে আরও 30 ডিগ্রি বেশি আছে। এটার ক্ষেত্রে 90 ডিগ্রিতে তুমি যেতে পারো, কিন্তু এটার ক্ষেত্রে 90 ডিগ্রি যাওয়াটা তোমার জন্য সমীচীন নয়। এরপরে আরও দুইটা কাজ এখান থেকে আমরা একত্রে করে, এখানে আরেকটা লাইন আমরা একটু করে দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এটার আরও একটা লাইন আছে, যেটা হচ্ছে এটা ঠিক আছে, cos মাইনাস থিটা ইকুয়াল cos থিটা, আমরা এই ফর্মুলাটা জানি, তাহলে এটা এখান থেকে উঠে যাবে। cos মাইনাস থিটা ইকুয়াল কি cos থিটা। আমরা যুগ্ম এবং অযুগ্ম ফাংশনের ডেফিনেশনটা একটু দেখে নেব, হয়তো আমি একটু ব্যাখ্যা করি, হয়তো তোমাদের লোয়ার লেভেলে হয়তো হালকা থাকার কথা, যদিও তোমরা মনে করতে না পারো, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা অড ইভেন, অড হচ্ছে জোড়, অড হচ্ছে বিজোড়, ইভেন হচ্ছে কি জোড়। তো কিছু কিছু ফাংশনে দেখা যায় কি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ এক্সও হয়ে যায়, চিহ্নর কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে ইভেন ফাংশন। আর যদি যেমন সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সেন থিটা, এদেরকে বলা হয় অড ফাংশন। তো কসের ক্ষেত্রে একটা ফর্মুলা হচ্ছে কস মাইনাস থিটা ইকুয়াল কি কস থিটা, এটা আমরা শুরুতে এই ফর্মুলাটা আছে, আমরা ওটা একটু দেখিয়ে দিই, নাহলে তোমাদের একটু সমস্যা হবে। এই চিত্রটা, আচ্ছা, সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা ইকুয়াল কস থিটা, টেন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস টেন থিটা, কট মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কট থিটা, সেক মাইনাস থিটা ইকুয়াল সেক থিটা, কসেক মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কসেক থিটা। এই ইভেন ধর্মটা একমাত্র কস এবং সেকে দেখা যায়, আর বাকি চারটাতে দেখা যায় না, আগে দিয়ে একটা মাইনাস চিহ্ন আসে। আচ্ছা, আমরা এখন আবার অঙ্কতে চলে যাই। আমি আবার বলতেছি, আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এর মধ্যে একমাত্র সাইন এবং কস এবং সেক হচ্ছে কি কস মাইনাস থিটা ইকুয়াল কস থিটা, সেক মাইনাস থিটা ইকুয়াল সেক থিটা, এর হচ্ছে ইভেন ফাংশন। বাকি চারটা হচ্ছে অড ফাংশন। অড ফাংশনের ক্ষেত্রে মাইনাসটা আগে আসে, ইভেন ফাংশনের ক্ষেত্রে মাইনাসটা যায় না। যেমন তোমাকে অন্য একটা উদাহরণ দিই, মনে করো এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার,
এখন এক্সের পরিবর্তে তুমি যদি মাইনাস এক্স বসাও এক্স স্কোয়ারে থাকবে, এটা হচ্ছে যুগ্ম ফাংশন, এটাকে বলা হয় ইভেন ফাংশন। আর যদি মনে করো তোমার কাছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব আছে, তুমি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল কী হয়ে যাবে, মাইনাস এক্স কিউব। এই ব্যাপারটা এটা থেকেও তুমি ক্লিয়ার হতে পারো। আচ্ছা, এখন এটাকে আমরা তাহলে বাকি অংশ করি। 330 ডিগ্রি, একটা হচ্ছে 300 ডিগ্রি। তো 330 ডিগ্রি 360 ডিগ্রি লিখলাম, যেহেতু সাইন নং 36, 4 ইন্টু 90 ডিগ্রি। -30 ডিগ্রি এখানে লিখলাম, কেন লিখছি, 360 ডিগ্রি থেকে এখানে আছে 330 ডিগ্রি, একটু কম আছে। এরপরে দেখো এখানে 300 ডিগ্রি আছে, সাইন নং 36, 300 ডিগ্রি বেশি লিখছি, কমাই দেবো, -60 ডিগ্রি লিখলাম। তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল কি ভাঙানো। এবার আমি আমার ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো। এখানে কত আছে, 8 আছে, জোড় গুণিতক। এরপর আছে 90 ডিগ্রি, 8 ইন্টু 90 ডিগ্রি প্লাস থেটা। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা দুইবার ঘুরার পরে প্রথম চতুর্ভাগে থাকে, দুইবার ঘুরার পরে কি ঘূর্ণাভাবে ঘুরার পরে কি 60 ডিগ্রি প্রথম চতুর্ভাগে থেকে যায়। তাহলে এখানে কি সাইন সাইনে থাকবে, তাহলে সাইন 60 ডিগ্রি হবে। এরপরে কস কি আছে, 4 ইন্টু 90 ডিগ্রি, 4 বার ঘুরবে, এটা থেকে একটু বেশি আছে। তার মানে কি পুরো একটা ঘূর্ণন দেওয়ার পরে একটু বেশি, তার মানে প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগে কি কস কি অল আর পজিটিভ, এই জন্য কি কস 30 ডিগ্রি হয়েছে। এরপরে দেখো মাইনাস, তো এখানে যে মাইনাস ছিল এই মাইনাসটা আমরা বসাবো। 460 ডিগ্রি, তার মানে কি চতুর্থ চতুর্ভাগে আছে, এটা থেকে একটু কম। ওই চতুর্ভাগের সাইন হচ্ছে তোমার কি সাইন সাইনে থাকবে। কে সাউন্ড করতেছো, কোনো সমস্যা? এখানে আমরা মাইনাসটা না দিয়ে সরাসরি প্লাস করব। এখানে আমার মাইনাস দেওয়ার দরকার নেই, 2 মাইনাসে, আচ্ছা এখানে দিয়েছি আমরা, এখানে সাইনটাও এখানে দিয়ে দিই। 2 প্রপার্টিজ একটা আলাপ করার দরকার নেই। তাহলে কি হয়ে যাবে, এখানে চতুর্থ চতুর্ভাগে সাইন কি নেগেটিভ, জোর গুণিত করার কারণে কি সাইন সাইনে আছে, তাহলে কি মাইনাস সাইন 30 ডিগ্রি। এরপরে চতুর্থ চতুর্ভাগে কি হয়ে যাবে, কস পজিটিভ। চতুর্থ চতুর্ভাগে কি কস কি পজিটিভ। এখানে আমরা অন্য একটা ধর্ম আলাপ করছি, ওটা দরকার পড়বে, আমি ওইভাবে না করলেও চলবে, ওটা জটিল 260 ডিগ্রির ওয়েতে আমি করেছিলাম। তাহলে এখন দেখো চতুর্থ চতুর্ভাগে, যেহেতু চতুর্থ চতুর্ভাগ 4 ইন্টু 90, তাহলে কি চতুর্থ চতুর্ভাগে জোড় আছে, কস কসে থাকবে, আর চতুর্থ চতুর্ভাগে কী হয়ে যাবে, কস পজিটিভ, তাহলে এই জন্য কস 60 ডিগ্রি হবে। এখন দেখো সাইন 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, এই মাইনাস মাইনাসে প্লাস, সাইন 30 ডিগ্রি, কস 60 ডিগ্রি। এবার তুমি মানগুলো বসিয়ে দাও। সাইন 60 ডিগ্রি √3/2, সাইন কস 60 ডিগ্রি √3/2, সাইন 30 ডিগ্রি হাফ, কস 60 ডিগ্রি হাফ। এখানে যোগ বিয়োগ করে দিলে এই মানটা হয়। আচ্ছা, এখন তোমরা যারা আছো তোমাদেরকে একটা আমি SW দেব। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্টেপের অঙ্কগুলো আমরা করবো। এটা এখানে তোমার স্কোয়ার দিয়ে অনেকগুলো তোমার অঙ্ক দেওয়া থাকবে। আমি আমার বইতে যেটা করেছি, আমি বোর্ডেরগুলোই বেশি রেখেছি, বোর্ডে আসেনি এমনগুলো আমি ম্যাক্সিমামগুলো বাদ দিয়ে দিছি, কারণ আমার জাস্ট একটা নির্দেশ দরকার। এইখানে আমরা যে কাজটা করব, ওই আগের যেই 2টা রুলস আমরা পড়ে এসেছি, ওই 2টা রুলসে আমাদের থাকবে। শুধু এখানে আমাকে ভেঙে ভেঙে ছোটো করতে হবে। ফর্মুলাটা একটাই, কীভাবে ভাঙতেছি একটু বুঝে নিই। এটা আমার ঠিক আছে, যেহেতু আমার 7/পাইতে চলে আসছি আমি, এই যে এটাকে আমি ভাঙবো, এটাকেও ভাঙবো, এটাকেও ভাঙবো। কীভাবে, এই ভাঙাটা এইভাবে দেখো, লসাগু করব,
যদি এখানে 2 এখানে 7, তাহলে 7 থেকে 2 গেলে কত? 5 হবে। 7 থেকে 2 গেলে 5। তাহলে আমি এভাবে ভাঙবো, 5/2 মাইনাস 5/7, এটাকে লসাগু করলে এটা হবে মূলত। এরপরে আসো, এইটা 8/5/7, তাহলে আমি 5 প্লাস 5/7 দিলে কি হয়? আমার লসাগু করলে 8/5/7 হবে। এটা 9/5 আছে, তাহলে তোমার এটা যদি যোগ করি, 2 আর 7 যোগ করলে কত হবে? 9, 9 হয়েছে। আর 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে, 7টা পরে রাখতে হবে, কারণ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণন যখন আমরা করব, দ্বিতীয় অংশটা আগে চলে আসে। আচ্ছা, এইরকম ভাঙানোর পরে এখন দেখো, প্রথমটা আমার স্টিল আছে, দ্বিতীয়টা দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে 90 ডিগ্রি আছে, একবার আছে, সাইন কি হয়ে যাবে? কস হয়ে যাবে। এখানে 1 × 5/2 আমি লিখতে পারি, ও জেনারেলি লেখা হয় না, জাস্ট 5/2। 90 ডিগ্রি কোণের যে গুণিতক, যেটা গুণিতক হচ্ছে একবার এটা বিজোড়, এই বিজোড় হওয়ার কারণে সাইন কি হয়ে যাবে? কস হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এখানে এখানে নেগেটিভ পজিটিভ যেটাই আসুক, বর্গ থাকার কারণে পজিটিভ হয়ে যাবে, এটা সবসময় পজিটিভ হবে। কিন্তু এখানে এটা যেহেতু আমার প্রথম কোয়াড্রেন্টে আছে, তাহলে সেটা কি এমনিতেই পজিটিভ। দ্বিতীয়টাতে আসো, 5 প্লাস সামথিং। এখন 5 বলতে আমরা বুঝি কত? 2 × 90 ডিগ্রি। তাহলে 20 হ্যাঁ, 2 × 90 ডিগ্রি, তাহলে কি 90 ডিগ্রি জোড় গুণিতক, তাহলে জোড় গুণিতক কি? সাইন সাইনে থাকবে, এজন্য এখানে সাইন আছে। এরপরে দেখো 5 প্লাস থেটা, দ্বিতীয় কোয়াড্রেন্ট আছে, দ্বিতীয় কোয়াড্রেন্টে কি? সাইন পজিটিভ। আমি একটু আগে একটা কথা বলেছি, এখানে সবাই যেহেতু বর্গ আছে, পরবর্তী মানটা নেগেটিভ হলেও সে অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে। শুধু ঘটনা কি ঘটবে? বিজোড় থাকলে সাইন কস হবে, কস সাইন হয়ে যাবে, এতটুকুই হবে। শুধু এই ঝামেলাটাই করতে পারে। এরপরে দেখো এখানে কি? 5/2 বিজোড়, তাহলে সাইন কি হয়ে গেছে? কসেক হয়ে গেছে। আর এটা পজিটিভে আসবে, এটা চেঞ্জ হবে না। তাহলে সাইন স্কোয়ার 5/2 কস স্কোয়ার 5/2 ইকুয়াল কত? 1। তাহলে এখানে দুইটা করে আছে, আমরা তোমার কি বলে ইয়ে করে নিয়ে এটাকে জাস্ট সূত্র করে দিলাম, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল 1। 1 তাহলে 2 × 1 মানে কি? 2। 2 × 1 সমান 1, সরি 2। আমরা যেই নিয়মটা পড়েছিলাম, ওই নিয়মের এই অঙ্কটা আমরা একটু সলভ করবো এখন। আচ্ছা, তাহলে আসো। আচ্ছা, এখানে আছে কত আমাদের? আমি কোশ্চেনটা একটু নিয়ে যাই। আমার কোশ্চেন আছে এইটা, যে এত ইকুয়াল এত প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, প্রথমে সাইন স্কোয়ার 5/4 আছে, সেটা রেখে দিলাম, এটা কিছু করবো না। এখানে 3/4 আছে। আমরা আরেকটা জিনিস আমরা এখানে একটু মাথায় রাখবো, সেটা হলো যে উপরে যে 3/5, 5/5, 7/5, এদেরকে আমরা সিঙ্গেল পাইতে নিয়ে যাব। এই জিনিসটাকে কেন ভাঙতেছি? এটাকে আমি ছোটো করবো এবং এই কাজটা আমরা করব। তাহলে এটাকে কি লিখলাম? 5 - 5/4 বিয়োগ করলে কি হবে? 4/5 - 5 = 3/4। এটা আসো, এটা 5 প্লাস হবে, তাহলে আমার একের সাথে 4 যোগ করলে 5 হয়ে যাবে, 5 + 5/4। এটা 7/5 আছে, তাহলে এটাকে তুমি 2/5 লিখতে পারো, 2/5 - 5/4। আচ্ছা, তাহলে আমার ভাঙার কাজটা শেষ। এখন আসো আমরা আবার আগের মতো, এখানে 5 আছে দ্বিতীয় অংশে, তাহলে এটা 90 ডিগ্রির জোড় গুণিতক, সাইন সাইনে থাকবে। এখানে 5 আছে 90 ডিগ্রির জোড় গুণিতক, সাইন সাইনে থাকবে। এখানে 2/5, তার মানে কি 4টা 90 ডিগ্রি আছে 4টা জোড় 90। গুণিতক, তাহলে এটাও কি সাইনেই আছে, সাইডটাই সাইনে আসছে। তাহলে এখন দেখো,
তাহলে 4 × sin²π/4। এখন আমরা এটাকে আর ভাঙি নাই, আমরা সরাসরি যে কাজটা করছি, আমরা জানি sin5/4 মানে 45 ডিগ্রি, মানে হচ্ছে 1/√2। তো √2 এর বর্গ করলে মূলত হাফ হয়, এই তখন 4 আর 2 এ কাটাকাটি গিয়ে 2 হবে। ঠিক আছে, বুঝে গেছে কি না? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে তোমাদেরকে এরকম আগের মতো আবার আরেকটা অঙ্ক করতে দিই, তোমরা বি নাম্বারটা করো। বি নাম্বার। হ্যাঁ, তোমরা বি নাম্বারটা করো, করে আবার আমরা অ্যান্সার শেয়ার করব। এখন আমরা যে নিয়মটা পড়ে, যে কয়েকটা নিয়ম আমরা একটু আগে পড়ে এসেছি, ওই রিলেটেড কিছু এমসিকিউ আমরা সমাধান করব। ঠিক আছে, আমরা ওই রিলেটেড কিছু এমসিকিউ সমাধান করব। প্রথম এমসিকিউটা আমরা একটা রুল শিখে আসছি, সাইন অফ -θ ইকুয়াল কত? -sin θ, কস অফ -θ ইকুয়াল cos θ, tan অফ -θ ইকুয়াল tan θ, cot অফ tan অফ -θ ইকুয়াল -tan θ, cot অফ -θ ইকুয়াল -cot θ। তার মানে এটা এটা এই তিনটা ভুল আছে। তাহলে আমার রেজাল্ট হচ্ছে কি, খ নাম্বারটা, কস অফ -θ ইকুয়াল কি cos θ। এই ঘটনাটা দুইজনের ক্ষেত্রে ঘটে, cos θ এবং sec θটার ক্ষেত্রে ঘটে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি, খ। এটাতে আসো, sec 270 ডিগ্রি, তার মানে 3 × 90 ডিগ্রি। তার মানে কি, আমার মানটা হচ্ছে কি বিজোড়, আমার ইয়ের মানটা কি, আমি যে অনুপাতে ভেঙে নিয়েছি ওই অনুপাতের মানটা কি বিজোড় 3। তাহলে sec হয়ে যাবে কত, sec হয়ে যাবে cosec 270 ডিগ্রি প্লাস থেটা। তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে গিয়ে পড়বে, এটা মূলত চতুর্থ মানে 270 ডিগ্রি প্লাস, তাহলে বাউন্ডারিটা ক্রস করে সামনে একটু আগাবে, তার মানে চতুর্থ চতুর্ভাগে sec পজিটিভ, তার মানে অ্যান্সার হচ্ছে cosec থেটা। এটা একটু পরে ধরি, এটাতে আসো, এখানে আছে cosec 25 ডিগ্রি। তাহলে এখানে একটু আমরা কিছু জিনিস লিখব। প্রথম ফর্মুলা হচ্ছে কি, cosec -θ ইকুয়াল কত, -cosec θ। -cosec θ। এরপরে হলো এখন 25 বারে 25 বার যাবে, বাগানোটার হিসাবটা একটু বুঝে নাও। 25 বারে 90 25 বার যাবে, আরও আছে কত, 25 250 প্লাস 80 330, তাহলে 3 নং 27 4 নং 36, তাহলে 25 সাইডে কত 29 হবে। তাহলে আমি যদি এটাকে এভাবে ভাঙাই, 29 × 90 ডিগ্রি, তাহলে এখানে আমি বেশি লিখছি, সম্ভবত 30 ডিগ্রি বেশি লিখছি। 2610 ডিগ্রি হয়, আমার আছে 2580 ডিগ্রি, তার মানে আমি 30 ডিগ্রি বেশি লিখছি, -30 ডিগ্রি। তুমি যদি কম করে লেখো, 28 ডিগ্রি দিয়ে যদি প্লাস দিয়ে 60 ডিগ্রি লেখো, এতে কোনো সমস্যা নেই, ওইটা তো হবে। আচ্ছা, এখন দেখো, যেহেতু 29, তাহলে বিজোড় cos হয়ে যাবে sec, তাহলে 29 ডিগ্রি হলে কি, এটা মূলত 7 বার ঘুরবে, 4 × 7 = 28, 28-এর পরে আরও 1 ঘর, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে যেহেতু 30 ডিগ্রি কম আছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয়ে যাবে, অল আর পজিটিভ। তাহলে হচ্ছে কি, মূলত আমার -sec 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3,
আর আগে একটা মাইনাস আছে, তাহলে -2/√3 এটার অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন যদি তুমি না, আমি মাইনাস ধরে করব না, আমি প্লাস ধরে করব, তাহলে কেমন হবে দেখো। যদি প্লাস ধরে তুমি এখানে যে তোমার চেঞ্জটা হবে 28 বার, এখানে তোমার +60 ডিগ্রি দিতে হবে। তাহলে 28 জোড় গুণিতক cos থাকবে 4 7 28, 28 থেকে একটু বেশি আছে, ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে। তার মানে তোমার এখানে হবে কি মাইনাস কসেক 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? সরি, এখানে 60 ডিগ্রি হবে। সাইন 60 মান √3/2, তাহলে কসেক 60 ডিগ্রি মানে 2/√3, আগে মাইনাস আছে, অ্যান্সার এটা। যে যেভাবে করো, এই ভাঙানোটা যেভাবে ভাঙাও, রেজাল্ট মাস্ট বি সেম। আচ্ছা, এরপরে এইটা একই রকম, কসেক -60 ডিগ্রি, আগে আমরা জানি কসেক -30 ইকুয়াল মাইনাস কসেক থেটা, এরপরে ভেঙে এরকমভাবে আমরা করে ফেলবো। আচ্ছা, তাহলে এরপরে আসো এখানে আমাদের এগুলো হচ্ছে বোর্ডের কোশ্চেন। আমরা এখান থেকে একটু বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করি। এই যে কসেক 660 ডিগ্রি, এটা অলরেডি এটা এক বোর্ডে আমরা একটু আগে সলভ করছি, একই কোশ্চেন রিপিট হয়ে আছে, এটাকে কোনো একটাভাবে এটা শেষ করতে হবে। ওখানে ওটা দেবো না, হয়তো এটা বেশি পড়ছে। এটা একটু আগে আমরা সলভ করছি, এটা সলভ করছি। তাহলে আমাদের আর একটা অঙ্ক বাকি আছে, এটা। এখানে আমার sec b + c এর মান বের করতে বলছে। তাহলে আমি এখানে যে কাজটা করব, আমি করে দেখাই দিই তোমাদেরকে। তাহলে b + c গুলো আমরা কি লিখতে পারবো? π/2 - a। হ্যাঁ, -a। এখন উভয় পাশে আমরা sec নেব। এটা করে আজকের ক্লাসটা আমরা এখানে অফ করব। আচ্ছা, যেহেতু বিজোড় আছে, গুণিতকটা বিজোড় 90 এর, তাহলে sec কি হয়ে যাবে? cosec হয়ে যাবে। আর যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এটা পজিটিভে থাকবে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে রুলসগুলো পড়েছি, আজকে যে অঙ্কগুলো করেছি, ওই রুলসের আমরা এমসিকিউগুলো সলভ করে ফেলছি। তাহলে আমাদের একত্রে দুইটা শেষ হয়েছে। আমি মূলত পড়াবো এই স্টাইলে, যে জিনিসগুলো পড়াবো তার রিলেটেড জিনিসগুলো পড়িয়ে দিলে তোমার আশা রাখি কোনো জায়গায় আর সমস্যা থাকার কথা না। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে বাকি জিনিসগুলো নিয়ে কি আবার একত্রিত হব। তো আজকে আমরা এখানেই শেষ করতেছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। অনেক সবাই আসসালামু যে আলাইকুম। জিনিসগুলো পড়ানো হয়েছে একটু প্র্যাকটিস করে নিবা।